এবার আমরা নজর রাখবো পানিহাটির দিকে। সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, জয় বাংলা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘটনা, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছবি দেখাচ্ছি আপনাদের, আমি কথা বলবো অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে ছবিটা আপনারা দেখুন। রত্না দেবনাথের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ, জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই পানিহাটি কেন্দ্রের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে, শুধুমাত্র পানিহাটি নয়, প্রত্যেকটা কেন্দ্র এবং দ্বিতীয় দফার 142টা আসনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার পানিহাটির ছবি দেখাচ্ছি। পানিহাটির 25 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ, রত্না দেবনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক প্রতিনিধি রয়েছেন তারা। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিও সেখানে নজরে এসেছে এবং 25 নম্বর বুথ, সেখানে ভোটারদের লাইনও লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে। এলাকায় একেবারে কড়া নিরাপত্তা জারি রয়েছে। এবং সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক কি নিয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতি আসুন শোনায় রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী কি বলছেন সেই বক্তব্য। কেন্দ্রীয় বাহিনী পরে এসে ওদের তাড়ালো। বুথের বাইরে তো হয়েছে এটা। হ্যাঁ, 100 মিনিটের মধ্যে। হ্যাঁ, 100 মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল। ওদের বক্তব্যটা কি? ওদের আমি একজন বয়স্ক বৃদ্ধা, তার পায়ে ব্যথা, তাই আমি আগের লোককে বলেছি যে ওনাকে একটু আগে সুযোগটা দিন, ওনার কষ্ট হচ্ছে, আর কিছু আমি বলিনি। তারপরে কি হলো? তারপরে বাহিনী আমাকে নাকি এখান থেকে বেরোতে। কত নম্বর বুথ এটা? এটা কত নম্বর বুথ? রত্না দেবনাথের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমি এই বিষয়ে সরাসরি কথা বলবো, ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে, সেখানকার পরিস্থিতি কি, আমার সহকর্মী দীপক দেবনাথ আমার সঙ্গে সরাসরি রয়েছে। দীপক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আর ঠিক কি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল? দেখো, সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়, যদি এখনো সেই উত্তেজনা নেই, সেটি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে সঙ্গে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছুটে আসে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যেটা হয়েছিল সেটি হচ্ছে যে এই যে পানিহাটির যে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, এবং তিনি আজকে সকালবেলায় নিজের ভোটটি দিয়েছেন এবং তার বাড়ির পাশের কেন্দ্র নাটাকর সঙ্গেতে, এবং ভোট দেওয়ার পরে তিনি বিভিন্ন বুথে ঘুরছিলেন, দেখছিলেন যে কোথাও কোনো অশান্তি হচ্ছে কিনা, বা তাদের যে দলের প্রার্থীরা দলের যারা কর্মী সমর্থক আছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এবং যখন বুথ পরিদর্শন করছিলেন সে সময় 25 নম্বর ওয়ার্ডের একটি বুথে যান। সেখানে ঘিরে তিনি যখন তার গাড়িটি যখন সেখানে পৌঁছয়, যে গাড়িটিতে করে যাচ্ছিলেন তিনি, তখন সেই গাড়িটিকে থামানো হয় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং পাশাপাশি রত্না দেবনাথ গো ব্যাক স্লোগানও দেওয়া হয়, এরকমটা একটি অভিযোগ, অন্তত প্রার্থী সেরকমটাই অভিযোগ করেছেন। রত্না দেবনাথের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে যারা এসেছিল তাদের গলায় বা তাদের পোশাকে তৃণমূলের কোনো লোগো লাগানো ছিল, যা দেখে তিনি নিশ্চিত যে তারা তো সকলে তৃণমূলের সদস্য। এবং তারা যেটি বক্তব্য সেটি হচ্ছে যে তিনি যখন এসেছিলেন তখন কোনো এক বৃদ্ধা মহিলা, তিনি তখন লাইনে দাঁড়িয়েছিলেন, অনুরোধ করছিলেন যাতে তার ভোটটা একটু আগে দিয়ে দেওয়া যায়। এবং এটা নিয়ে বচসার সঙ্গে সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তাকে ঘিরে ধরে সেরকম একটা চিৎকার চেঁচামেচি, একটা হট্টগোল শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা কর্মীরা ছিল তারা বুথ থেকে বাইরে আসেন, ঘটনা একটা হয়। কিন্তু এই যে এই ঘটনা সত্যি একটা চাঞ্চল্য সৃষ্টি, এবং ভোটাররা যারা ছিল, কারণ আমরা সকালবেলা থেকে দেখছি যে বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্র আছে তার ভিতরে যেরকম ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বাইরেও সেরকম উপস্থিতি লক্ষ্য করা আছে। ঠিক এই কেন্দ্রটিতেও কিন্তু দু কেন্দ্রেই ভিতরে যেরকম ভোটাররা ছিল, বাইরেও ভোটাররা ছিল, এবং তাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারা বেশ কিছুটা সাইড হয়ে যায়, সরে যায় সঙ্গে সঙ্গে। এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যখন ঘটনাস্থলে আসেন, তাদেরকে সরিয়ে দেন, পরিস্থিতি শান্ত হয়, তখন আবার ভোটাররা যে যার লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সাময়িক একটা উত্তেজনা ছড়ায়, যদিও এখনো কিন্তু সেই উত্তেজনা এখন আর আপাতত নেই। দীপক, এখনো পর্যন্ত রত্না দেবনাথ যে অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কি কোনো রকম কোনো পাল্টা প্রতিক্রিয়া পেয়েছো? এই মাত্র তৃণমূলের যিনি প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন
যে রত্না দেবনাথ যেই বিক্ষোভের মুখে পড়েছে, যদিও প্রথমে তিনি বলতে চাননি এবং তারপরে তিনি বলেছেন এলাকার সাধারণ মানুষ, ওখানে কোনো তৃণমূলের কর্মী ছিল না, তৃণমূলের সভ্য সমর্থক ছিল না, যারা বিক্ষোভ দেখেছে বা যারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দিয়েছে সেটা সাধারণ মানুষ চাননি যে সেখানে কোনো বিশৃঙ্খলা হোক, সেখানে কোনো অশান্তি হোক, এবং সেই কারণেই তার প্রতিবাদ করেছে। এর বেশি কিন্তু তীর্থঙ্কর ঘোষ মানে তার যে প্রধান তৃণমূলের যিনি প্রার্থী বা রত্না দেবনাথ যে প্রধান প্রতিপক্ষ, তিনি কিন্তু এর বেশি কথা বলতে চাননি। কিন্তু এটা নিয়ে যেটা বলছিলাম যে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা যারা জওয়ানরা আছে তারা ছুটে আসে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত হয়। এখন এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত। আরো একটা বিষয় দীপক, এখন আমরা দেখতে পাচ্ছি যে 1:30 বেজেছে, অর্থাৎ ঘড়ির কাঁটা বলছে 1:33। এখনো পর্যন্ত পানিহাটিতে ভোট দানের যদি সামগ্রিক চিত্রটা একটু আমাদের সামনে তুলে ধরো। এই মুহূর্তে জেলার তরফ থেকে বা জেলা শাসকের তরফ থেকে বা জেলার যে রিটার্নিং অফিসার আছে তার তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি কিন্তু দেওয়া হয়নি। হয়তো আরেকটু পরে আমরা জানতে পারবো যে এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে, তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। বেশ, নজর থাকবে অবশ্যই দীপক, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পানিহাটির দিকে আমরা নজর রেখেছি, উত্তর 24 পরগনার পানিহাটি কেন্দ্র, সেখানে কিন্তু বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, আমি কথা বলবো অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে ছবিটা আপনারা দেখুন। রত্না দেবনাথের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ, জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই পানিহাটি কেন্দ্রের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে, শুধুমাত্র পানিহাটি নয়, প্রত্যেকটা কেন্দ্র এবং দ্বিতীয় দফার 142টা আসনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনার পানিহাটির ছবি দেখাচ্ছি। পানিহাটির 25 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ। রত্না দেবনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক প্রতিনিধি রয়েছেন তারা। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিও সেখানে নজরে এসেছে এবং 25 নম্বর বুথ, সেখানে ভোটারদের লাইনও লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সিআরপিএফ সেখানে মোতায়েন রয়েছে। এলাকায় একেবারে কড়া নিরাপত্তা জারি রয়েছে। এবং সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক কি নিয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতি আসুন শোনায় রত্না দেবনাথ বিজেপি প্রার্থী কি বলছেন সেই বক্তব্য। কেন্দ্রীয় বাহিনী পরে এসে ওদের তাড়ালো। বুথের বাইরে তো হয়েছে এটা, হ্যাঁ 100 মিনিটের মধ্যে। হ্যাঁ 100 মিটারের মধ্যে, 10 মিটারের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? কেন্দ্রীয় বাহিনী ভেতরে ছিল। ওদের বক্তব্যটা কি? ওদের আমি একজন বয়স্ক বৃদ্ধা, তার পায়ে ব্যথা, তাই আমি আগের লোককে বলেছি যে ওনাকে একটু আগে সুযোগটা দিন, ওনার কষ্ট হচ্ছে, আর কিছু আমি বলিনি। তারপরে কি হলো? তারপরে বাহিনী আমাকে নাকি এখান থেকে বেরোতে কত নম্বর বুথ এটা? কত নম্বর বুথ?